বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সূর্যকে হাতের উপরে নিয়ে এই ইনফিনিটি ভিউ, ডানফাইন সিনারি, গুইলিং, চায়না থেকে আমি রেজা হাজির হয়ে গেছি। রেজা আলমশাই পেজে লাইক ফলো করে কিন্তু আমাদের পাশেই থাকতে হবে। তার কারণ হচ্ছে এইরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে হবে আপনাদেরকে। তার উপরে মনে রাখতে হবে জীবন একটাই, এই জীবনে আপনাকে এই এক পৃথিবী যদি ঘুরে দেখতে চান তাহলে কোনো সময় নষ্ট করা যাবে না। একদম ক্লান্তিহীন ভাবে ঘুরে বেড়াতে হবে আর দেখে ফেলতে হবে এই রকম সুন্দর দৃশ্যগুলো। সূর্যাস্ত সবসময় আমাদের ভীষণ পছন্দের একটা সময়, সূর্যোদয় এবং সূর্যাস্ত। সূর্যাস্তকে আমি মুহূর্তকে সবসময় নিজেদের চোখ দিয়ে যেমন দেখবো, তার উপরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে সবথেকে বড় কথা, পাহাড়ে যখন আমি আসি না তখন এই সিনারিগুলো একটু বেশি ভালো লাগে। ঠিক পাহাড়ের ওই পাশে সূর্যটা ডুবে যাবে আর আকাশটা দেখেন কি পরিমাণে লাল সুন্দর বর্ণ ধারণ করেছে। এই গুইলিনের বিশেষত্ব হচ্ছে পাহাড়গুলো একদম ত্রিভুজ আকৃতির, একটার পর একটা সারি বিছানো পাহাড়। এবং সব থেকে সুন্দর মুহূর্ত যখন আপনি সব পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করবেন তখন দেখতে পাবেন এরকম অবিস্মরণীয় সুন্দর কিছু মুহূর্ত। আসলে কথা বললেই কথা বাড়বে, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু কথা বলতে চাই। তার কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি একটা বার্তা পৌঁছাবো। কি বার্তা পৌঁছাবো? সেটা হচ্ছে যে এই দুনিয়াতে আমরা সবাই আমাদের অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি, অন্যের সমালোচনা করতে, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, গর্ব অহংকার, তাই না? আমাদের কি আছে না আছে এগুলো নিয়ে অন্য মানুষ ভালো থাকলে আমাদের জ্বলে, আমাদের কষ্ট হয়, আমাদের খারাপ লাগে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আমাদের নিজেদের কাছে যেটা আছে সেটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জানানো উচিত সব সময়। এবং তার পাশাপাশি যেটা করা উচিত সেটা হচ্ছে নিজেদের কাছের মানুষের সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, ফ্রেন্ডস, নেইবার্স, কলিগস সবাইকে নিয়ে একদম মিলে মিশে থাকা। তো আমার কাছে যেটা মনে হয় আমরা দুজন একসঙ্গে, আমাদের একদম মনের এতটা মিল, আলহামদুলিল্লাহ অনেক অমিল আছে যেগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু মিলের জায়গাটা যদি বলি, ট্রাভেলিং ইজ আওয়ার প্যাশন। আমরা হচ্ছে দেশ এবং দেশের বাইরে ঘুরতে খুবই পছন্দ করি, নতুন নতুন দেশে যেতে পছন্দ করি। চায়না হচ্ছে আমাদের 20তম দেশ ভ্রমণ একসাথে, আলহামদুলিল্লাহ। এরপরে হয়তো জানি না এরপরে কি আছে কপালে, কিন্তু এইটুকু জানি যে 20টা দেশে আমরা 20 রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। 20টা দেশে আমরা 200, 300, 2000 রকমের জায়গা দেখেছি। এরকম সুন্দর সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহূর্ত ক্যাপচার করেছি। তো মানে আমি কি বলবো, এত সুন্দর মুহূর্তগুলো। সব থেকে বড় কথা হচ্ছে জীবনে কোনো সময়কে না আপনি মানে হেলাফেলা করা যাবে না। কারণ সময় নষ্ট করলে এই সময় কিন্তু আপনি আর ফিরে পাবেন না। তার পেছনে কারণ হচ্ছে যে আমরা মানুষ, আমাদের হায়াত আসলে আল্লাহ তাআলার কাছ থেকে নির্ধারিত। কেউ 50, 60, 70, 80, 90, 100। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আপনি যখন ইয়াং এজে থাকবেন, সেটা হতে পারে 30, 35, 40 এই টাইপের বয়সে থাকবেন, ইয়াংস্টার থাকবেন, অনেক এনার্জি থাকবে, তাহলে আপনি প্রচুর দৌড়াতে পারবেন, মানে আপনার ভিতরে সেই ফিলটা আসবে। কিন্তু বয়স যতই বাড়বে ততই কিন্তু আপনার ভিতর থেকে ওই প্যাশনটাও কমে আসবে, শরীরের হাড় ক্ষয় হতে থাকবে, মনে হবে যে না খুব টায়ার্ড ফিল করছি, তারপর বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধবে শরীরে। তো সব মিলিয়ে কিন্তু এই সময়টাকে কাজে লাগালো ভীষণ একসঙ্গে উপভোগ করছি। এই যে সূর্যাস্ত, সূর্যাস্ত আসলে একটু অন্যরকম। কারণ দেখেছেন একদম গোল একটা সূর্য, কি সুন্দর পাহাড়ের ভিউগুলো, আকাশটা দেখতে বেশি ভালো লাগে। নীল আকাশ হয়ে যায় হচ্ছে রক্তিম লাল। So it's all about the sunset moment at Danfin Scenery, Guilin, China. Fantastic একটা moment. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সুবহানাল্লাহ, দৃশ্য দেখছি আর কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কি দেখছেন কিনা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে হবে। কোথায়? রেজা আলমশাই পেজে। আর এই ব্লগসগুলো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, শেয়ার করে অন্য মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা রেজা আলমশাই এখনো অনেক ছোট আছি, আমাদেরকে বড় হতে হেল্প করতে হবে, লাভ রিয়াকশন দিতে হবে, ওয়াও রিয়াকশন দিতে হবে। আর কি করতে হবে? আপনাদেরকে আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া হবে। এখন বিদায় নিব এই সানসেট মোমেন্ট থেকে, গুইলিন চায়না থেকে। আল্লাহ হাফেজ।